ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এবার হামাসকে সহযোগিতা করছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামাসকে অস্ত্র সহযোগিতা করছে এবং ইতিমধ্যেই ইসরায়েলের প্রায় ৩৪৫ জন সেনা হামাসের হাতে নিহত হয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামাসের হাতে রুশ মিসাইল, গাজায় ৩৪৫ ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধের আড়ালে আরেকটি সংঘাত উকি দিচ্ছে। কি সেই সংঘাত এবং এটার উৎপত্তি কোথা থেকে, জানিয়ে দিব বিস্তারিত, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে নতুন মার্কিন পরমাণু বোমায় মস্কোর ৩ লাখ মানুষ নিহত হতে পারে। এদিকে গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বলে ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত। গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বলে ইসরায়েলের এক কঠোরপন্থী ইহুদি নেতা এবং তার এ মন্তব্যের মাত্র ৫ ঘন্টা পরেই তাকে বরখাস্ত করা হয়েছে। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরও জানিয়ে দিব নতুন সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ। ফিলিস্তিনিদের পক্ষে গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে চরম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসি, লন্ডন, প্যারিস, বার্লিন, মিলান ও ঢাকা সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে। এদিকে আবার হামাস বাহিনীকে এবার সরাসরি সহযোগিতা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এতেই যেন নাস্তানাবুদ হয়ে গেছে ইসরায়েল সৈন্যরা। স্থল অভিযানে এ পর্যন্ত ৩৪৫ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এমনকি আজকে ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ নেতা তাকে বহিষ্কার করা হয়েছে। পতন শুরু হয়ে গেছে। সংবাদ জুড়ে থাকবে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েল হামাস যুদ্ধের আড়ালে আরেকটি সংঘাত উকি দিচ্ছে। ব্লিংকেনের কথাবার্তায় মনে হচ্ছে হামাস নয় বরং সংঘাত থামাতে মোক্ষম ভূমিকা পালন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ কাজের জন্য এটাই আদর্শ সংস্থা, তবে এর জন্য দরকার পড়বে আরও কিছু অমূল কৌশলগত পরিবর্তনের স্বার্থে ইসরায়েলের বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনা দরকার। ইসরায়েলের মিত্ররাও সম্ভবত এটাই চাইবে। ইসরায়েল হামাস চলমান যুদ্ধের পটভূমিতে ভেতরে ভেতরে দানা বাঁধছে আরেকটি যুদ্ধ। এটা এমন এক ধাঁচের যুদ্ধ যেখানে জোটবদ্ধতা কিংবা পারস্পরিক রেষারেষির কারণে সংঘাত প্রকটতর হয়ে ওঠার আশঙ্কা অনেক বেশি। সত্যি বলতে এ ধরনের যুদ্ধে যে অবতারণা ঘটতে চলেছে তার আভাস পাওয়া গেছে চলতি সপ্তাহেই। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে বা সংঘর্ষের ঘটনা কমে আসবে, ঠিক তখনই স্পষ্টভাবে দেখা যাবে এই সংঘাতটি। কোনো বিশ্লেষক মনে করছেন সেই মুহূর্ত আসতে আর দেরি নয়। কূটনৈতিক সহ অনেকের মতে সেই যুদ্ধ এখনো বেশ দূরেই রয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গত শুক্রবারের ইসরায়েল সফরের পর মনে হচ্ছে সময়টা দোরগোড়ায়। ওয়াশিংটনের হাবভাবেও বিষয়টা পরিষ্কার। শুধু তাই নয়, ইসরায়েলের কঠোর মিত্র সমর্থকদেরও গাজার ক্রমবর্ধমান প্রাণহানির বিষয়ে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছে ব্লিংকেন। এমনকি যুদ্ধবিরতির বিষয়েও আহ্বান আসছে বিভিন্ন পক্ষ থেকে। লেবাননের গভীরে ইহুদিবাদীদের বিমান হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন কুপকাত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোনকে ভূপাতিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হারমেস ৪৫০ মডেলের ড্রোনকে ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটিকে ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা সবসময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশেই প্রবেশ করবে এবং সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনে বাধা দেওয়া হবে। এদিকে ইসরায়েল দাবি করেছে তাদের একটি হামস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হারমেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করা হয়। হিজবুল্লাহর এই ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী এবং সেটি ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। এর পরপরই হিজবুল্লাহ ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ড্রোনটি লেবাননের ভিতরে আশ্রে পড়ে।
গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বলে ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলতে পারে ইসরায়েল, এমন মন্তব্য করে বরখাস্ত হয়েছেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিহুয়াহু। খবর আল জাজিরার। শনিবার এই মন্তব্যের পর ইসরায়েলের চরম ডানপন্থী রাজনৈতিক দল উতমোজা ইহুদি পার্টি ওই মন্ত্রীকে মন্ত্রিসভার সব বৈঠক থেকে বরখাস্ত ঘোষণা করেন। স্থানীয় বেতার মাধ্যম রেডিও কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিচাই ইলিহুয়াহু বলেন, গাজায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলের রয়েছে। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের আয়ারল্যান্ড বা মরুভূমিতে পাঠিয়ে দিতে সেখানে ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ আমিচাই ইলিহুয়াহুর এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছে, আমিচাই ইলিহুয়াহুর মন্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। ইসরায়েল ও সামরিক বাহিনী আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করে যাচ্ছে, যাতে নিরীহ মানুষের ক্ষতিরোধ করা যায় এবং বিজয়ের জন্য এটি চালিয়ে যাবেন বলেও জানান নেতানিয়াহু। নতুন সাবমেরিন থেকে অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবার পারমাণবিক শক্তি চালিত নতুন সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার 3 এটি থেকে অন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে 12 মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম এবং এর পরিসীমা 8000 কিলোমিটার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শ্বেত সাগরে থাকা নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি কামচাটকা উপদ্বীপে কয়েক হাজার কিলোমিটার দূরের পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। নতুন মার্কিন পরমাণু বোমায় মস্কোর 3 লাখ মানুষ নিহত হতে পারে। আমেরিকা নতুন যে পরমাণু বানানোর পরিকল্পনা করছে তার একটি বোমার আঘাতে রাশিয়ার রাজধানী মস্কোর 1,30,00,000 মানুষ, যার মধ্যে প্রায় 3 লাখ মানুষ মারা যেতে পারে। আমেরিকান নিউজউইক ম্যাগাজিন শুক্রবার এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়েছে, আমেরিকা যে পরমাণু বানানোর পরিকল্পনা করছে তা জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত বোমার চেয়ে 24 গুণ শক্তিশালী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত মাসের শেষের দিকে নতুন পরমাণু বোমা বানানোর ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, আমেরিকা B-61 পরমাণু বোমার নতুন সংস্করণ বানানোর পরিকল্পনা নিয়েছে এবং বিষয়টি কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুধু এই পরমাণু বোমারই শক্তি হবে 360 কিলোটন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত বোমার 24 গুণেরও বেশি শক্তিশালী। নিউজউইক বলেছে, এই বোমা যদি মস্কো শহরে ফেলা হয় তাহলে প্রায় 3,11,480 জন মানুষ মারা যাবে এবং 8,68,860 জন আহত হবে। আর যদি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের উপরে ফেলা হয় তাহলে 3,60,150 জন মানুষ মারা যাবে বলে নিউজউইক দাবি করেছে।